দিল্লিতে বসে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন পাতালকন্যা জমাতিয়া। জনজাতিদের বঞ্চিত করছে বিজেপি, তাকে বহিষ্কার করো বেআইনি সিদ্ধান্ত প্রদেশ বিজেপির বলে দাবি পাতালকন্যার। দলবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে দলের প্রদেশ সভাপতি পদে থাকা পাতালকন্যা জমাতিয়াকে। গত 1 অক্টোবর দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নির্দেশে প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রোহিত তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়েছেন। আর এ নিয়ে এতদিন চুপ থাকলেও পাতালকন্যা জমাতিয়া এবার দিল্লিতে বসে তোপ দাগলেন বিজেপির প্রদেশ সভাপতির বিরুদ্ধে। সোমবার দিল্লিতে আসাম মিডিয়া সেন্টারে বসে পাতালকন্যা জমাতিয়ার সংবাদ মাধ্যমের সামনে ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ গোটা দলের বিরুদ্ধে সামনে তোপ দাগলেন। তিনি দাবি করেন স্থানীয় এবং জাতীয় সংবাদ মাধ্যম সহ সামাজিক মাধ্যমের প্রচার করা হয়েছে তাকে দল বিরোধী কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে, অথচ আজ অবধি তার কাছে বহিষ্কার করার কোনো অফিসিয়ালি পত্র যায়নি। তিনি জানতে চান কিসের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে, তিনি কি দল বিরোধী কাজ করেছে সেটা তুলে ধরুক প্রদেশ বিজেপি। তিনি দিল্লিতে বসে প্রশ্ন তুলেন প্রদেশ বিজেপি কি এক ব্যক্তি নির্ভর দল কিনা, তাকে বহিষ্কার করার আগে প্রদেশ কমিটির বৈঠক হয়েছে কিনা, সেই বৈঠক করে রেজুলেশন করে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে কিনা। কেননা বিজেপি ব্যক্তিকেন্দ্রিক দল নয়, এখানে ব্যক্তির সিদ্ধান্তের চেয়ে দলের সিদ্ধান্ত সর্বোপরি। তাকে বহিষ্কার করা হয়েছে এটা সামাজিক মাধ্যমে প্রচার করা হলেও তাকে এখন অবধি অফিসিয়াল ভাবে পত্র দিতে বিজেপি অকাত দেখাতে পারেনি। বিজেপি এত বড় দল, সবকিছু দলীয় নিয়মে হয়, কিন্তু তার বহিষ্কার দলীয় নিয়মে হয়নি। তিনি আরো দাবি করেন তিনি টিআরপিসিএল এর চেয়ারম্যানের দায়িত্বে আছেন 20 মাস সময় ধরে। এখন অবধি তিনি এই রাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদা পদে থাকলেও বিনা ভাতায় রয়েছেন, বেতন ভাতা নেননি। বিজেপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, দল ও সরকারের জন্য কাজ করেছেন। তিনি বলেন তিনি কাজ করার জন্য বিজেপিতে এসেছেন, অপমানিত হতে নয়। তাকে অপমান করা হচ্ছে, বিজেপি নারী শক্তির কথা বলে অথচ তিনি একজন নারী হয়ে অপমানিত হচ্ছেন। তার আরো অভিযোগ বিজেপি দলে আদিবাসীদের অর্থাৎ জনজাতিদের কোনো সম্মান নেই, মর্যাদা নেই, তাদের কোনো কাজ দেওয়া হয় না, তাদের অভিজ্ঞতা তাদের মেধাকে কাজে লাগানো হয় না, কেবল চেহারা দেখানো হয়। জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রেও বঞ্চিত করা হচ্ছে। জনজাতি অংশের থেকে কেন এই রাজ্যে কাউকে মুখ্যমন্ত্রী করা হয় না, কেন কাউকে দলের প্রদেশ সভাপতি করা হয় না, এ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এছাড়াও আরো প্রশ্ন তুলেন বাংলাদেশের থেকে অনুপ্রবেশ ঘটে চলছে, তা নিয়ে বিজেপির নেতাকর্মী সকলে চুপ, এ নিয়ে কেউ কোনো কথা বলে না। এ প্রসঙ্গে তিনি আসামের ভূমিকায় কথা তুলে ধরেন। তিনি এসব বিষয় নিয়ে মোদী শাহনাটার হস্তক্ষেপ চেয়েছেন। তাদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন তিনি বিজেপিতে থাকার জন্য এসেছেন, কাজ করার জন্য এসেছেন, যাওয়ার জন্য নয়। জনজাতি নেতাদের কেবল চেহারা দেখানোর জন্য কাজে ব্যবহার না করে কাজে লাগানোর দাবি করেন। তার বিরুদ্ধে যে দল বিরোধী অভিযোগ আনা হয়েছে তা প্রমাণ করা সহ এই সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রদেশ নেতৃত্বকে ক্ষমা চাওয়ার দাবিও করেন। রাজনৈতিক মহলের মতে পাতালকন্যা জমাতিয়া বিজেপির পদে থেকে নিজের সংগঠন টিপিএসপি কে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এতদিন বহু চেষ্টা করেও নিজেকে দলে পুনরায় যুক্ত করতে পারেনি দল নীরব থাকতে। এখন দিল্লিতে আসে সাংবাদিক সম্মেলন করে দলের শীর্ষ নেতৃত্বের নজরে আসতে চাইছেন। এছাড়াও নানানভাবে দলের শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করতে চাইছেন, হয়তো এক্ষেত্রে দলের কোনো মহল তাকে সহযোগিতা করছে। তবে এদিন তিনি অনেকটাই সাম্প্রদায়িক সুর চড়িয়েছেন। রাজ্যে বসে সুবিধা করতে না পেরে দিল্লিতে বসে ঝড় তোলার চেষ্টা করলেও আদৌ কি তিনি বিজেপির শীর্ষ মহলে টনক নাড়াতে পারবেন তা সময় বলবে। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করা নিয়ে তার অনুগতরা দিন দুয়েক ধরে সামাজিক মাধ্যমে ঝড় তুললেও দিল্লিতে বসে পাতালকন্যার তোপ কতটা তাকে অক্সিজেন যোগাবে, তা বিজেপিতে সক্রিয় থাকার রসদ যোগাবে, তার উত্তর দেবে ভাবিকাল। এদিন তিনি তাকে কিসের অভিযোগে, কিসের ভিত্তিতে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি কি এমন দল বিরোধী কার্যকলাপ করেছেন, এ নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে সাংবাদিক সম্মেলনে তার ব্যানারে ছিল তার নবগঠিত রাজনৈতিক দল ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টির ব্যানার, অথচ তিনি আজও নিজেকে দাবি করেন তিনি বিজেপি মোদী পরিবারের সদস্য। প্রসঙ্গত এবারের লোকসভা নির্বাচনে তিনি দলের পূর্ব আসনের প্রার্থীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ তুলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন। তখনই দল থেকে দাবি করা হয়েছিল তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, কিন্তু সেবার দল নীরব হয়ে যায়। এরপর গত 30 সেপ্টেম্বর নয়া দলের ঘোষণা দেওয়ার পর দল তাকে বহিষ্কার করার ঘোষণা করে। যদিও দল থেকে বহিষ্কৃত হলেও তিনি এখনো টিআরপিসিএল এর চেয়ারম্যান পদে আসীন। তিনি এই পদে বসে নিজেকে স্বঘোষিত রাষ্ট্রপতি দাবি করে চলেন। এ নিয়েও বিতর্কের শেষ নেই। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।